হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স ক্যাফের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মারিয়া ফেরদৌস মনিকা। আমার আজকের আলোচনার টপিক হবে ম্যানুফ্যাকচারিং টেকনোলজি পার্ট 3 ওয়েল্ডিং। এখানে আমি গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে একটি নন কনজিউমেবল ইলেকট্রোড আর্ক ওয়েল্ডিং। গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং. Gas tungsten arc welding is a process that melts and joins metal by heating them with an arc established between a non-consumable tungsten electrode and the metal. অর্থাৎ গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং এমন একটি ওয়েল্ডিং প্রসেস যে প্রসেসের মাধ্যমে মেটালকে আমরা গলিয়ে তারপরে জয়েন করে থাকি, এবং এখানেও যে মেটাল গলাতে যে হিটটা দরকার হয় সেই হিটটা আর্ক তৈরির মাধ্যমে তৈরি হয়। আর এখানে এই ক্ষেত্রে আমরা যে হিটটা প্রডিউস করব আর্ক তৈরি করে, এই হিট প্রডিউসিং সিস্টেমে আমরা যে ইলেকট্রোডটা ইউজ করব সেটি হচ্ছে এবার নন কনজিউমেবল, মানে আমাদের এই ইলেকট্রোডটি এখন আর গলে যাবে না। এর আগে আমরা যতগুলো কনজিউমেবল ইলেকট্রোড আর্ক ওয়েল্ডিং প্রসেস দেখেছি, সেই প্রসেসে আমরা দেখেছি যে ইলেকট্রোডটি গলে যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে ইলেকট্রোড গলবে না। এক্ষেত্রে আমরা টাংস্টেন ইলেকট্রোড ইউজ করব, যেটি হচ্ছে এই আর্কের হিটেও গলে যাবে না। দ্য টর্চ হোল্ডিং দ্য টাংস্টেন ইলেকট্রোড ইজ কানেক্টেড টু আ শিল্ডিং গ্যাস সিলিন্ডার অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান টার্মিনাল অফ দ্য পাওয়ার সোর্স। এখানে আমরা যে টর্চটাকে ইউজ করব, যেই টর্চটা হচ্ছে টাংস্টেন ইলেকট্রোডকে বহন করবে অথবা টাংস্টেন ইলেকট্রোডকে হোল্ড করবে, সেই টর্চটা একটা শিল্ডিং গ্যাস সিলিন্ডারের সাথে কানেক্টেড থাকবে। অর্থাৎ আমরা এখানে আলাদা করে শিল্ডিং গ্যাসটাকে দিব। আর এছাড়াও এটি হচ্ছে একটি পাওয়ার সোর্সের একটি প্রান্তের সাথে যুক্ত থাকবে। এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই যে টাংস্টেন যে ইলেকট্রোডটা, যে টর্চটা আছে, এই টর্চের মধ্যে আমাদের এই যে টাংস্টেন ইলেকট্রোডটি অবস্থান করছে, এবং তার সাথে সাথে আমাদের যে টর্চটা আছে, এই টর্চটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের সাথে যুক্ত এবং পাওয়ার সোর্সের একটি প্রান্তের সাথে যুক্ত, এবং পাওয়ার সোর্সের অন্য আরেকটি যে প্রান্ত আছে সেই প্রান্তটা হচ্ছে ওয়ার্ক পিসের সাথে যুক্ত। The tungsten electrode is usually in contact with a water-cooled copper tube called the contact tube, as shown in figure, which is connected to welding cable from the terminal. এখানে আরেকটি কথা বলেছে যে টাংস্টেন ইলেকট্রোড যেটি আছে সেটি হচ্ছে একটি ওয়াটার কুলড কপার টিউবের সাথে কানেক্টেড অবস্থায় থাকবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এই অংশটা যেটা আছে, এই লম্বা মাঝখানে যে দ্বন্দ্বটা আছে, এটি হচ্ছে টাংস্টেন ইলেকট্রোড। কিন্তু এই যে অংশটা দেখতে পাচ্ছি মাঝখানে, এটি হচ্ছে টাংস্টেন ইলেকট্রোডের সাথে কানেক্টেড অবস্থায় আছে, এবং এটি হচ্ছে আমাদের একটি ওয়াটার কুলড কপার টিউব, যেটাকে অন্য নামে ডাকা হয় কন্ট্যাক্ট টিউব। এটার আরেকটি নাম হচ্ছে কন্ট্যাক্ট টিউব, which is connected to welding cable from the terminal. এই কন্ট্যাক্ট টিউবটা আবার ওয়েল্ডিং টার্মিনালের সাথে একটি কেবলের সাহায্যে কানেক্টেড। এই যে পাওয়ার সোর্সের সাথে এই কন্ট্যাক্ট টিউবটাই আসলে কানেক্টেড। এই কন্ট্যাক্ট টিউবের কাজটা কি? এটি একটি কপারের টিউব, এবং এটিকে কন্টিনিউয়াসলি ওয়াটার দিয়ে কুল করা হচ্ছে। যেহেতু ইলেকট্রোডটা আর্কের কারণে ইলেকট্রোডে হিট প্রডিউস হচ্ছে, সো এই ইলেকট্রোডটাকে কুল করার জন্য একটি কন্ট্যাক্ট টিউব ইউজ করা হয়েছে, যেটির কাজ হচ্ছে ওয়াটার কন্টিনিউয়াসলি এর সাথে কন্ট্যাক্টে থেকে এটিকে কুল করা, এবং এই কুলিং প্রসেসটা আসলে ওয়াটার সাপ্লাইয়ের মাধ্যমে হয়ে থাকে। This allows both the welding current from the power source to enter the electrode and the electrode to be cooled to prevent overheating. এখানে আসলে ওই কন্ট্যাক্ট টিউবের কথাই বলেছে যে এই কন্ট্যাক্ট টিউবের এখানে হচ্ছে দুটি কাজ আছে। একটা কাজ হচ্ছে the welding current allows the welding current from the power source. এই যে পাওয়ার সোর্সটা আছে এখান থেকে এই কপার টিউবের কাজই, কন্ট্যাক্ট টিউব যেটি কপারের তৈরি, এটির কাজ হচ্ছে কারেন্ট সাপ্লাই দেয়া, এই পাওয়ার থেকে কারেন্ট সাপ্লাই দিয়ে থাকে।
অ্যান্ড দ্য ইলেকট্রোড টু বি কুল টু প্রিভেন্ট ওভারহিটিং, এবং আরেকটা কাজ করে এই ইলেকট্রোডকে ঠান্ডা করে ওভারহিটিং যাতে না হয়, ওভারহিটিং দূর করার জন্য ইলেকট্রোডে ঠান্ডা করে। তার মানে আমরা যে কন্ট্যাক্ট টিউবের কথাটি বলছি যে আমরা গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিংয়ে পাবো, এবং এখানে হচ্ছে এর দুটি কাজ। একটি কাজ হচ্ছে এটি হচ্ছে পাওয়ার সাপ্লাই দেয়, পাওয়ার সোর্স থেকে কারেন্ট সাপ্লাই দেয় ইলেকট্রোডে, এবং আরেকটি কাজ হচ্ছে এটি ইলেকট্রোডকে কুল করে থাকে। The workpiece is connected to the other terminal of the power source through a different cable. এটা তো আমরা আগেই দেখেছি যে এই যে ওয়ার্কপিস যেটি আছে সেটি অন্য আরেকটি কেবলের সাথে পাওয়ার সোর্সের অন্য প্রান্তের সাথে যুক্ত থাকবে। The shielding gas goes through the torch body and is directed by a nozzle toward the weld pool to protect it from the air. শিল্ডিং গ্যাস যেটি আছে, এই যে শিল্ডিং গ্যাস সিলিন্ডার এটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে টর্চের সাথে কানেক্টেড থাকে, এবং এই শিল্ডিং গ্যাসটা কি করে, এই যে নোজল এইখান দিয়ে বের হচ্ছে শিল্ডিং গ্যাসটা ওয়েল্ড পুলকে প্রোটেক্ট করা এবং আর্ককে প্রোটেক্ট করা নর্মালি। আর এই যে আমরা যদি এখন এই ফিগারগুলোর দিকে তাকাই তাহলে আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো। যেমন এখানে আমরা যে টর্চটা দেখতেছি, টর্চে আমি দেখছি যে এটি দুটো কেবলের সাথে যুক্ত, একটি হচ্ছে শিল্ডিং গ্যাস সাপ্লাই আর আরেকটি হচ্ছে পাওয়ার। আর এখানে এই যে এটি হচ্ছে টাংস্টেন রড আর এটি হচ্ছে কন্ট্যাক্ট টিউব। এই যে এটাকেই দেখাচ্ছে যে টাংস্টেন ইলেকট্রোড, যেটা হচ্ছে নন কনজিউমেবল। আর এই হচ্ছে আমাদের ওয়েল্ড বেড, যেটাকে আমরা ওয়েল্ডিং করতে চাচ্ছি। আর এই যে এই অংশটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শিল্ডিং গ্যাস, এই পিঙ্ক কালারের অনেকটা, এটি শিল্ডিং গ্যাস। আর এখানে যেই অংশটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইলেকট্রিক আর্ক। আর এই যে আমার নিচে হচ্ছে কপার শু ইউজ করা হয়েছে, আর উপরে এটি হচ্ছে আমাদের বেস মেটাল অথবা প্যারেন্ট মেটাল যাদের ওয়েল্ডিং আমরা করছি। এটি ডিরেকশন এই ওয়েল্ডের ডিরেকশন হচ্ছে এই দিকে। আর এই যে ফিলার রড যেটি আছে, যেহেতু আমাদের টাংস্টেন ইলেকট্রোডটি নন কনজিউমেবল, মানে আমাদের এই ক্ষেত্রে টাংস্টেন ইলেকট্রোড আমি যেটা ইউজ করব সেটা প্রথম থেকে শেষ, ওয়েল্ডিংয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত ওইটাই থাকবে, একটুও ক্ষয় হবে না। তো যেহেতু এটা ক্ষয় হচ্ছে না, সো আমাদের ফিলার রড হিসেবে বাইরে থেকে আলাদা করে একটি রড সাপ্লাই দিতে হবে, এই জন্য বাইরে থেকে আলাদা করে ফিলার রড দেওয়া হয়েছে। আবার যদি আমরা এই ছবিটার দিকে তাকাই তাহলে এই যে আমাদের গ্যাস সিলিন্ডার, গ্যাস সাপ্লাই যেটা আছে এটি হচ্ছে টর্চের সাথে কানেক্টেড, পাওয়ার সোর্সের একটি প্রান্ত হচ্ছে টর্চের সাথে কানেক্টেড এবং অন্য প্রান্ত হচ্ছে ওয়ার্কপিসের সাথে কানেক্টেড। এখানেও দেখানো হয়েছে এই যে এই অংশটুকু বলেছে ওরা শিল্ডিং গ্যাস, এখানের অংশটুকু ওরা আর্ক বলেছে, আর এটি তো টাংস্টেন ইলেকট্রোড আমরা জানি। আর এখানে এই অংশগুলোকে ইলেকট্রোড হোল্ডার বলা হয়েছে। তো মোটামুটি আমরা গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং এর প্রসেসটা বুঝতে পেরেছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আরেকটা জিনিস দেখি এখানে কি আছে, যে এরপরে আমরা হচ্ছে গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং এর একটি অ্যানিমেশন ভিডিও দেখে নিব। তার আগে আমরা প্রসেসের আরও কিছু অংশ জেনে নিই। প্রোটেকশন ফ্রম দ্য এয়ার ইজ মাচ বেটার ইন গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং দ্যান ইন শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং because an inert gas such as argon or helium is usually used as the shielding gas and because the shielding gas is directed toward the weld pool. আচ্ছা, এখানে বলেছে যে এয়ার থেকে যে আমরা প্রোটেকশনটা চাই নর্মালি আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে, আমাদের প্রোটেকশনটা দুটো জিনিসের জন্য দরকার হয়। এক হচ্ছে আর্কের জন্য একটা প্রোটেকশন দরকার হয়, আরেকটা প্রোটেকশন দরকার হয় ওয়েল্ড পুলের জন্য। মানে হট যে মেটালটা আছে সেই মেটালটা যদি আমরা প্রোটেক্টেড না রাখি তাহলে এটি এয়ারের সাথে বিক্রিয়া করে অক্সিডেশন হয়ে যাবে, এখানে একটা অক্সিডাইজড হয়ে যাবে, অর্থাৎ অক্সিজেনের সাথে বিক্রিয়া ঠেকাতে আমরা একটি প্রোটেকশন দিয়ে থাকি, অর্থাৎ শিল্ডিং গ্যাস ব্যবহার করে থাকি। তো সেই শিল্ডিং গ্যাসটা গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে অনেক বেশি, এই যে প্রোটেকশন যেটা দিচ্ছি সেটা হচ্ছে গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং এ হচ্ছে বেটার শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং থেকে। কারণ গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং এ এখানে ইনার্ট গ্যাস মানে শিল্ডিং গ্যাস হিসেবে ইনার্ট গ্যাস আর্গন অথবা হিলিয়াম ব্যবহার করা হয়ে থাকে। For this reason gas tungsten arc welding is also called tungsten inert gas, ঠিক।
এই কারণে অনেক সময় গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিংকে টাংস্টেন ইনার গ্যাস ওয়েল্ডিং বলা হয়ে থাকে, মানে টিগ ওয়েল্ডিং বলা হয়ে থাকে। However, in special occasions, a non-inert gas can be added in a small quantity to the shielding gas. কিন্তু কিছু কিছু স্পেশাল ওয়েল্ডিং এর ক্ষেত্রে দেখা যায় যে আমরা নন ইনার্ট গ্যাস ব্যবহার করে থাকি, যেমন কার্বন ডাই অক্সাইড, এরকম কিছু নন ইনার্ট গ্যাস ব্যবহার করা হয়ে থাকে স্পেশাল কিছু কেসে। যেহেতু কিছু কিছু ক্ষেত্রে নন ইনার্ট গ্যাসও ব্যবহার করে থাকে, তাই এর নামটা গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিংই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। Therefore, gas tungsten arc welding seems a more appropriate name for this welding process. এই ওয়েল্ডিং প্রসেসের জন্য গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিংই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। When a filler rod is needed, এই ক্ষেত্রে আবার যখন ফিলার রডটা দরকার হয়, ফর ইনস্ট্যান্স for joining thicker materials, it can be fed either manually or automatically into the arc. আচ্ছা, গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং এ যখন হচ্ছে ম্যাটেরিয়ালটা থিকার হয়, মানে খুব মোটা বেস মেটালকে যখন আমরা জয়েন করতে চাই, তখন হচ্ছে যে ফিলার রড, তখন আমরা ফিলার রড সাপ্লাই দিয়ে থাকি এবং সেটা ম্যানুয়ালি অথবা অটোমেটিক্যালি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু যখন হচ্ছে ফিলার রডের প্রয়োজন হয় না, যদি অনেক বেশি পাতলা হয়, পাতলা থিন শিটকে আমরা ওয়েল্ড করতে চাই, তখন দেখা যায় আমরা ফিলার রড ছাড়াই গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং দিয়ে ওয়েল্ডিংটা করে ফেলি। এখন আমরা একটি অ্যানিমেশন ভিডিও দেখব গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং অর্থাৎ টিগ ওয়েল্ডিং প্রসেসের। এখানে গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং এর সেটআপটি দেখানো হয়েছে। এটি হচ্ছে পাওয়ার সোর্স, আর এটা হচ্ছে কুলেন্ট সিস্টেম, গ্যাস ভালভ, রেগুলেটর, ফ্লো মিটার, শিল্ডিং গ্যাস সিলিন্ডার, রিমোট কন্ট্রোল, গ্যাস ইন আর গ্যাস আউট, ওয়ার্ক ক্ল্যাম্প, কুলেন্ট ইন এবং কুলেন্ট আউট, আর এটি হচ্ছে ওয়ার্কপিস, টর্চ। গ্যাস ভালভটি যখন অন করব, অর্থাৎ যখন গ্যাসের একটা ফ্লো থাকবে, তখন হচ্ছে আমরা আমাদের এই প্রসেসটি শুরু করব। আর এটি হচ্ছে ফিলার রড, আর এটি হচ্ছে শিল্ডিং গ্যাস নোজল, এটি নন কনজিউমেবল টাংস্টেন। এখানে এই যে এটি হচ্ছে আর্ক তৈরি হচ্ছে, এই প্রসেসে এই নন কনজিউমেবল টাংস্টেন ইলেকট্রোড এবং এই যে বেস মেটাল, এদের মধ্যবর্তী পর্যায়ে আর্ক তৈরি হয়ে তারপরে হচ্ছে এই গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং প্রসেসটি সম্পন্ন হয়। বাইরে থেকে একটি ফিলার রড ব্যবহার করা হয়, কারণ এখানকার যে টাংস্টেন ইলেকট্রোডটা ব্যবহার করেছে সেটি তো হচ্ছে নন কনজিউমেবল। আর এটি হচ্ছে আমাদের সেই ডিফেক্ট ফ্রি ওয়েল্ডিং। কারেন্ট সোর্স যেটা ব্যবহার করছি সেটি হচ্ছে তিন ধরনের, ডিসিইএন, ডিসিইপি এবং এসি। ডিসিইএন মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট ইলেকট্রোড নেগেটিভ। এই প্রসেসে আমরা ডিসি কারেন্টই ব্যবহার করব, তবে এখানে আমাদের যে ইলেকট্রোডটা আছে এটি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে। দিস অলসো কল দ্য স্ট্রেইট পোলারিটি, এটাকে অন্য নামে বলা হয় স্ট্রেইট পোলারিটি, ডিসিএসপি, ডিরেক্ট কারেন্ট স্ট্রেইট পোলারিটি is the most common polarity in gas tungsten arc welding. এটি হচ্ছে গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং এর অনেক কমন একটা পোলারিটি সিস্টেম। The electrode is connected to the negative terminal of the power supply. ইলেকট্রোডটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এর নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত থাকবে, এই জন্যই ইলেকট্রোড নেগেটিভ বলা হয়েছে। Electrons are emitted from the tungsten electrode and accelerated while traveling through the arc. Electrons are emitted from the tungsten electrode. যেহেতু ইলেকট্রোডটি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত, তার মানে আমাদের যে ইলেকট্রনগুলো বের হবে সেগুলো হচ্ছে টাংস্টেন ইলেকট্রোড থেকেই বের হবে। and accelerated while traveling through the arc, এবং এই আর্ক বরাবর ট্রাভেল করবে। A significant
amount of energy called the work function is required for an electrode to be emitted from the electrode. আচ্ছা, ইলেকট্রোড থেকে ইলেকট্রন বের হওয়ার জন্য কিছু এনার্জি দরকার, পর্যাপ্ত এনার্জি দরকার, এবং যে এনার্জিটা দরকার সেই এনার্জিটাকে বলা হচ্ছে ওয়ার্ক ফাংশন। আ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ এনার্জি is called work function is required for an electron to be emitted from the electrode, অর্থাৎ ইলেকট্রোড থেকে ইলেকট্রন বের হওয়ার জন্য যে এনার্জিটা দরকার সেটাকে বলা হচ্ছে ওয়ার্ক ফাংশন। when the electron enters the workpiece, যখন ইলেকট্রনটা ওয়ার্কপিসে প্রবেশ করে, যেমন আমরা যদি এই চিত্রটার দিকে তাকাই, এটি হচ্ছে আমাদের ডিসিএসপি অথবা ডিসিইএন প্রসেস। এই প্রসেসে আমাদের এই ইলেকট্রোডটা হচ্ছে নেগেটিভ, আর এই আমাদের যে ওয়ার্কপিসটা আছে এটি হচ্ছে পজিটিভ। এই ইলেকট্রোডটি থেকে ইলেকট্রন বের হচ্ছে এবং বের হতে যে এনার্জিটা লাগছে সেটিকে আমরা বলেছি ওয়ার্ক ফাংশন। এখন এই ইলেকট্রনটা তো ইলেকট্রোড থেকে বের হয়ে ওয়ার্কপিসে ধাক্কা দিবে অথবা ওয়ার্কপিসে এসে পড়বে। when the electron enters the workpiece, এই ওয়ার্কপিসে যখন ইলেকট্রনটা প্রবেশ করবে, an amount of energy equivalent to the work function is released, একটা এনার্জি রিলিজ হবে। ইলেকট্রন যেহেতু এখান থেকে এই ওয়ার্ক ফাংশনে এসে প্রবেশ করতেছে তাই একটা এনার্জি বের করে দিবে ও, এবং যেই এনার্জিটা বের করবে এই এনার্জিটা হচ্ছে ঠিক ওয়ার্ক ফাংশনের সমপরিমাণ এনার্জি। এই ইলেকট্রন বের হতে যে এনার্জিটা লেগেছে ঠিক একই রকম ইলেকট্রন যখন ওয়ার্কপিসে প্রবেশ করবে তখন এই ওয়ার্কপিস থেকে যে এনার্জিটা রিলিজ হবে সেই এনার্জিটা হবে এই ইলেকট্রন এখান থেকে রিলিজ হতে যে এনার্জিটা লেগেছে সেই এনার্জির সমপরিমাণ। This is why in gas tungsten arc welding with DCEN more power, about 2/3 is located at the work end of the arc and less about 1/3 at the electrode end. অর্থাৎ এখানে বলেছে যে এই ঘটনাটার কারণে যেহেতু ওয়ার্কপিস থেকে একটা এনার্জি রিলিজ হচ্ছে, সেই জন্য এই ঘটনাটার কারণে গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে যখন আমরা ডিসিইএনটা ইউজ করি তখন এই আর্কের ম্যাক্সিমাম পাওয়ারটা থাকে হচ্ছে ওয়ার্ক এন্ডে। এই ওয়ার্ক এন্ডের এখানেই মানে ম্যাক্সিমাম পাওয়ারটা থাকে, এবং এই পাওয়ারটা হচ্ছে 3/2 মানে আর্কের যত পাওয়ার তার 3/2 থাকে ওয়ার্ক এন্ডে, আর কম পাওয়ারটা মানে 3/1 পাওয়ার থাকে হচ্ছে ইলেকট্রোড এন্ডে। ইলেকট্রোড এন্ডে 1/3 পরিমাণ পাওয়ার থাকে আর এই ওয়ার্ক এন্ডে থাকে 2/3 পরিমাণ পাওয়ার। Consequently, a relatively narrow and deep weld is produced. যেহেতু ওয়ার্ক এন্ডে পাওয়ার বেশি থাকে সেহেতু এর যেই পেনিট্রেশনটা হয় সেই পেনিট্রেশনটা হবে ন্যারো এবং ডিপ। এই যে আমরা দেখতেই পাচ্ছি এটা যে পেনিট্রেশন হয়েছে সেটা হচ্ছে ন্যারো এবং ডিপ হয়েছে। যেহেতু এখানে পাওয়ার এনার্জি বেশি তাই এখানে আমাদের এটা মেটালটা গলতেও মানে বেশি গলেছে এই অংশে, আর যার কারণে এটার এই কোর বরাবর এনার্জিটা বেশি থাকতেছে, এই যার কারণে ন্যারো আর ডিপ ওয়েল্ড হয়েছে। Direct current electrode positive, DCEP. This is also called the reverse polarity, DCRP. Direct current electrode negative, DCEN যদি straight polarity হয় তাহলে ডিরেক্ট কারেন্ট ইলেকট্রোড পজিটিভ, ইলেকট্রোড যখন চেঞ্জ হয়ে যাবে, ইলেকট্রন যখন আগে নেগেটিভ ছিল এখন ইলেকট্রোড পজিটিভ, এই জন্য এখন এটা হয়ে যাবে রিভার্স পোলারিটি। দ্য ইলেকট্রোড ইজ কানেক্টেড টু দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য পাওয়ার সোর্স। এই ক্ষেত্রে ইলেকট্রোডটা হচ্ছে পাওয়ার সোর্সের পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড থাকবে। হিটিং ইফেক্ট অফ ইলেকট্রন ইজ নাও অ্যাট দ্য টাংস্টেন ইলেকট্রোড রাদার দ্যান অ্যাট দ্য ওয়ার্কপিস। আগের বার কি ছিল, যখন ইলেকট্রোড নেগেটিভ ছিল তখন ওয়ার্ক পিসে হিটিং ইফেক্টটা ছিল, অর্থাৎ ম্যাক্সিমাম হিটটা আর্কের ম্যাক্সিমাম হিটটা ছিল ওয়ার্ক পিসে, আর্কের 2/3 হিট ছিল ওয়ার্ক পিসে। কিন্তু এবার বিষয়টা হচ্ছে উল্টো, যেহেতু এবার হচ্ছে ইলেকট্রোড পজিটিভ তাই এইবার ম্যাক্সিমাম হিটটা থাকবে ইলেকট্রোডে, এবং এবার হচ্ছে টাংস্টেন ইলেকট্রোডটা অনেক বেশি, টাংস্টেন ইলেকট্রোডে অনেক বেশি হিট থাকবে। Consequently, a shallow weld is produced.
যার কারণে এই যে এটার জন্য একটা শ্যালো ওয়েল্ড প্রডিউস হবে। এই যে এই চিত্রটা যদি আমরা দেখি, আমাদের এখানে ইলেকট্রোডটা হচ্ছে পজিটিভ, যার কারণে এটা হচ্ছে পজিটিভ আয়ন দিবে। আর ওয়ার্কপিস যেহেতু নেগেটিভ, তার মানে ইলেকট্রন হচ্ছে ওয়ার্কপিস থেকে ইলেকট্রোডে প্রবেশ করবে। Furthermore, a large diameter water cooled electrode must be used in order to prevent the electrode tip from melting. আচ্ছা, যেহেতু আমাদের এই ক্ষেত্রে ইলেকট্রোডটা পজিটিভ এবং ইলেকট্রোডে অনেক বেশি হিট তৈরি হচ্ছে, তাই এবার আমাদের ইলেকট্রোডের ডায়ামিটারটা অবশ্যই অনেক বড় হতে হবে এবং ইলেকট্রোডটা ওয়াটার কুলড হতে হবে। যদি তা না হয়, তা না হলে ইলেকট্রোড টিপটা হচ্ছে মেল্ট হয়ে যাবে। কারণ হচ্ছে যেহেতু ইলেকট্রোডে অনেক বেশি হিট তৈরি হচ্ছে, তার মানে এই ইলেকট্রোডের ডায়ামিটার যদি ছোট হয় তাহলে এটা মেল্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি, এই জন্য ডায়ামিটার বড় হতে হবে। আর পাশাপাশি এর একটি ওয়াটার কুলিং সিস্টেম থাকতে হবে যেটা কন্টিনিউয়াসলি ইলেকট্রোডকে কুল করতে থাকবে, ফলস্বরূপ ইলেকট্রোডটি আর মেল্ট হবে না। The positive ion of the shielding gas bombard the workpiece, knocking off oxide films and producing a clean weld surface. পজিটিভ আয়ন যেটা আছে, ইলেকট্রন থেকে যে পজিটিভ আয়নটা আসবে, মানে শিল্ডিং গ্যাসের যে পজিটিভ আয়নগুলো আসবে, সেটা কি করবে, ওয়ার্কপিসটাকে বোম্বার্ড করবে। যার কারণে ওয়ার্কপিসের সারফেসে যে অক্সাইড ফিল্মটা থাকবে, মেটাল অক্সাইডের ফিল্ম, এই ফিল্মটা ওয়ার্কপিস থেকে উঠে যাবে, রিমুভ হয়ে যাবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি পজিটিভ হেভি আয়ন যেটা হচ্ছে আর্গন আয়ন, সেটা হচ্ছে আমাদের ওয়ার্কপিসটাকে, নেগেটিভ ওয়ার্কপিসটাকে বোম্বার্ড করতেছে। আর ফলস্বরূপ এই যে মেটালটা আর অক্সিজেনটা এই সারফেস থেকে উঠে যাচ্ছে। এই ঘটনার জন্য একটা ক্লিন ওয়েল্ড সারফেস তৈরি হয়, নকিং অফ অক্সাইড ফিল্ম অ্যান্ড প্রডিউসিং আ ক্লিন ওয়েল্ড সারফেস। একটা ক্লিন ওয়েল্ড সারফেস তৈরি হয় এই বোম্বার্ডিং এই ঘটনাটার জন্য। Therefore, DCEP can be used for welding thin sheets of strong oxide forming materials such as aluminum and magnesium where deep penetration is not required. এই জন্য ডিসিইপিটা থিন শীট ওয়েল্ডিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমত আমাদের থিন শীট ওয়েল্ডিং এর ক্ষেত্রে ডিপ পেনিট্রেশনের কোনো প্রয়োজন নেই। আর স্ট্রং অক্সাইড ফর্মিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে থিন শীটে এটা ব্যবহার করা হয়। কারণ হচ্ছে স্ট্রং অক্সাইড ফর্মিং ম্যাটেরিয়ালের সারফেসে হচ্ছে থাকে, অক্সাইড ফিল্ম থাকে। এই অক্সাইড ফিল্মকে রিমুভ করার জন্য এবং একটা শ্যালো পেনিট্রেশন পাওয়ার জন্য থিন শীটে এই প্রসেসটা অ্যাপ্লাই করা হয়। আর এ ধরনের ওয়েল্ডিং এর জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল অ্যাপ্রোপ্রিয়েট, তারা হচ্ছে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, হোয়ার ডিপ পেনিট্রেশন ইজ নট রিকোয়ার্ড, যেখানে ডিপ পেনিট্রেশনের দরকার নেই কিন্তু আমরা চাই একটা ক্লিন ওয়েল্ড তৈরি হোক। এরপরে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, এসি। অল্টারনেটিং কারেন্ট নাম শুনেই আমরা বুঝতে পারতেছি হাফ সাইকেল হচ্ছে একদিকে থাকবে আর বাকি হাফ সাইকেল অন্যদিকে থাকবে। তার মানে হাফ সাইকেল ইলেকট্রোড পজিটিভ থাকবে এবং অন্য হাফ সাইকেল ইলেকট্রোড নেগেটিভ থাকবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সুবিধা আছে, আমরা পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্স পাবো অল্টারনেটিং কারেন্ট অ্যাপ্লাই করলে। রিজনেবলি গুড পেনিট্রেশন, হ্যাঁ গুড পেনিট্রেশন থাকবে, অ্যান্ড অক্সাইড ক্লিনিং অ্যাকশন ক্যান বোথ বি অবটেন। গুড পেনিট্রেশন এবং অক্সাইড ক্লিনিং অ্যাকশন দুটোই আমরা পাবো এই অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে। যখন আমরা হচ্ছে ইলেকট্রোড যখন পজিটিভ হবে তখন হচ্ছে আমাদের অক্সাইড ক্লিনিং অ্যাকশন থাকবে, আর যখন আমাদের ইলেকট্রোড নেগেটিভ হবে তখন আমরা একটা গুড পেনিট্রেশন পাবো। তার মানে দু ধরনের ক্যারেক্টারিস্টিক্সে আমরা পাচ্ছি অল্টারনেটিং কারেন্টে। দিস ইজ অফেন ইউজড ফর ওয়েল্ডিং অ্যালুমিনিয়াম অ্যালয়। এটা অ্যালুমিনিয়াম অ্যালয় ওয়েল্ডিং করার সময় অনেক সময় ইউজ করা হয়। এবার আমরা এই তিনটি প্রসেসের একটি কম্পারিজন দেখব। এটি পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, যেখানে প্রশ্ন করতেই পারে যে ডিসিইএন, ডিসিইপি এবং এসি এদের কম্পারিজনটা দেখাও। Effect of polarity in non-consumable welding process, TIG, gas tungsten arc welding and plasma arc welding. আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যে পোলারিটিটা আছে নন কনজিউমেবল ওয়েল্ডিং প্রসেসে, সেই পোলারিটির ইফেক্টটা দেখানো হয়েছে।
আর ডিসিইএন আমরা জানি এটা হচ্ছে স্ট্রেট পোলারিটি বলা হয় অন্য নামে, আবার ডিসিইপি কে রিভার্স পোলারিটি বলা হয়, আর এসি তো এসি। ইলেকট্রন অ্যান্ড আয়ন ফ্লো, ইলেকট্রন অ্যান্ড আয়ন ফ্লোটা কিরকম সেটা হচ্ছে তিনটা ক্ষেত্রে দেখানো হয়েছে। প্রথমে যদি আমি ইএন কথা বলি, ইলেকট্রোড নেগেটিভ যেটা, ইলেকট্রোড নেগেটিভ তার মানে এখান থেকেই ইলেকট্রোডটা রিডিউস হবে, এখান থেকেই ইলেকট্রনটা রিলিজ হবে, এই যে ইলেকট্রন এখান থেকে বের হচ্ছে এবং ওয়ার্কপিসে এসে পড়তেছে। আবার পজিটিভ আয়ন যেহেতু ওয়ার্কপিস, তার মানে ওয়ার্কপিস থেকে পজিটিভ আয়ন নির্গত হবে এবং ইলেকট্রোডের দিকে যাবে। আর ডিসিইপির ক্ষেত্রে কি, ইলেকট্রোড পজিটিভ যখন হবে তখন ইলেকট্রোড থেকে পজিটিভ আয়নগুলো নির্গত হবে আর ওয়ার্কপিস থেকে নেগেটিভ আয়নগুলো বের হবে। এবার যখন এসি হবে, এসির ক্ষেত্রে তো হাফ সাইকেলে এই 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 ঘটনা ঘটবে আর বাকি হাফ সাইকেলে এই ঘটনা ঘটবে, এই জন্য পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়নের ডিরেকশনটা দুই দিকেই দেখানো হয়েছে। এবার আসি অ্যাপ্রক্সিমেট হিট ডিস্ট্রিবিউশন। হিট ডিস্ট্রিবিউশনটা কিরকম আমরা আগেই দেখেছি যে যখন ইলেকট্রোড নেগেটিভ হবে তখন ওয়ার্কপিসে ম্যাক্সিমাম হিটটা থাকবে, এই জন্য এই ক্ষেত্রে 66% হিট থাকবে প্লেটে আর 33% হিট থাকবে ইলেকট্রোডে। আবার যখন এই ডিসিইপি হবে তখন তো উল্টা ঘটনা, তখন ম্যাক্সিমাম হিটটা থাকবে ইলেকট্রোডে, এই জন্য 66% হিট হচ্ছে ইলেকট্রোডে আর 33% হিট হচ্ছে প্লেটে। কিন্তু এসির ক্ষেত্রে 50% হিট হচ্ছে প্লেটে, আবার 50% হিট হচ্ছে ইলেকট্রোডে। এবার আসি অক্সাইড ক্লিনিং অ্যাকশন। অক্সাইড ক্লিনিং যদি করতে চাই সেই ক্ষেত্রে আমাদের ডিসিইপি যেটা আছে এটার ক্ষেত্রে অক্সাইড স্ট্রং ক্যাথোডিক ক্লিনিং অ্যাকশন, এটার ক্ষেত্রে অক্সাইড ক্লিনিং অ্যাকশনটা আছে, বাট এই ক্ষেত্রে তো কোনো অক্সাইড ক্লিনিং অ্যাকশন নেই, নো ক্যাথোডিক ক্লিনিং অ্যাকশন। বাট এসি যখন হবে তখন সেটা হাফ সাইকেলে ক্লিনিং অ্যাকশন দেখাবে। বেড পেনিট্রেশন, বেড পেনিট্রেশনটা কি হবে, ডিসিইএন এর ক্ষেত্রে অবশ্যই ডিপার আর ডিসিইপির ক্ষেত্রে শ্যালো, এসির ক্ষেত্রে কিন্তু মডারেট। বেড উইথও সেম, বেড উইথ হচ্ছে ডিসিইএন এর ক্ষেত্রে ন্যারো, বেড উইথ হচ্ছে এই যেটা ন্যারো, আমরা ন্যারো বেড পাচ্ছি, বেড উইথ পাচ্ছি, বাট ডিসিইপির ক্ষেত্রে কিন্তু বেড উইথটা অনেক বড় ওয়াইড, আর এটার ক্ষেত্রে মডারেট। বাট যখন হিট অ্যাফেক্টেড জোন বলবো, হিট অ্যাফেক্টেড জোন হচ্ছে এটার ক্ষেত্রে হচ্ছে ওয়াইড হিট অ্যাফেক্টেড জোন, এটার ক্ষেত্রে ন্যারো হিট অ্যাফেক্টেড জোন, আর এটার ক্ষেত্রে মডারেট হিট অ্যাফেক্টেড জোন। ফিউশনের ক্ষেত্রে প্রপার মেল্টিং, এর ক্ষেত্রে প্রপার মেল্টিং হবে কারণ ওয়ার্ক পিসে তো হিট বেশি, আর এই ক্ষেত্রে হচ্ছে ইনসাফিসিয়েন্ট মেল্টিং হবে কারণ এখানে ওয়ার্ক পিসে হচ্ছে টেম্পারেচার অনেক মানে ডিসিইএন এর থেকে কম, এই জন্য ইনসাফিসিয়েন্ট মেল্টিং হবে, আর এই ক্ষেত্রে মডারেট মেল্টিং হবে। এখন আমরা দেখব যে ইলেকট্রোডটা ব্যবহার করছি এই প্রসেসে, সেই ইলেকট্রোডটা কিরকম। Tungsten electrodes with 2% cerium or thorium have better electron emissivity, current carrying capacity and resistance to contamination than pure tungsten electrode. এই যে টাংস্টেন ইলেকট্রোডটা আছে এটা এই টাংস্টেন ইলেকট্রোডের সাথে 2% সেরিয়াম থাকে অথবা থোরিয়াম থাকে এবং এইটাই আমরা ইলেকট্রোড হিসেবে ব্যবহার করি কারণ এটার ইলেকট্রন ইমিসিভিটি ভালো, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ভালো, রেজিস্ট্যান্স টু কন্টামিনেশন দেন পিওর ট্রান্সিট ইলেকট্রনের থেকে কন্টামিনেশনকে রেজিস্ট করতে পারে, এটার ক্যাপাবিলিটিও ভালো। আর্ক স্টার্টিং ইজ ইজিয়ার অ্যান্ড দ্য আর্ক ইজ মোর স্টেবল, এই ক্ষেত্রে আর্ক স্টার্টিংটাও ভালো এবং আর্ক অনেক বেশি স্টেবল। দ্য ইলেকট্রন ইমিসিভিটি, আচ্ছা যেটা আমরা বললাম যে টাংস্টেন ইলেকট্রোডে আমরা বেটার ইলেকট্রন ইমিসিভিটি পাই, কিন্তু ইলেকট্রন ইমিসিভিটিটা কি? ইলেকট্রন ইমিসিভিটি রেফার্স টু দ্য অ্যাবিলিটি অফ দ্য ইলেকট্রোড টিপ টু ইমিট ইলেকট্রন। ইলেকট্রোড টিপ থেকে বের হওয়ার যে অ্যাবিলিটিটা এটাই হচ্ছে ইলেকট্রন ইমিসিভিটি। অর্থাৎ আমরা যদি টাংস্টেন ইলেকট্রোডের সাথে 2% সেরিয়াম অথবা থোরিয়াম ব্যবহার করি সেই ক্ষেত্রে ইলেকট্রোড টিপ থেকে ইলেকট্রন বের হওয়ার অ্যাবিলিটিটা বেশি। A lower electron emissivity implies a higher electrode tip temperature required to emit electrons and hence a greater risk of melting the tip. আচ্ছা যাদের ক্ষেত্রে লোয়ার ইলেকট্রন ইমিসিভিটি থাকে তাদের ক্ষেত্রে বিষয়টা আসলে কি হয়? লোয়ার ইলেকট্রন ইমিসিভিটি মানে হচ্ছে ইলেকট্রোড টিপ থেকে বের হওয়ার জন্য হায়ার টেম্পারেচার দরকার। আচ্ছা এই যে হায়ার ইলেকট্রোড টিপ টেম্পারেচার
রিকোয়ার্ড টু ইমিট ইলেকট্রন, ইলেকট্রন বের হওয়ার জন্য ইলেকট্রোড টিপ টেম্পারেচার অনেক বেশি হাই দরকার। হেন্স আ গ্রেটার রিস্ক অফ মেল্টিং দ্য টিপ, এই ক্ষেত্রে দেখা যায় যে টিপ গলে যাওয়ার একটা রিস্ক থাকে। এবার আমরা দেখব যে শিল্ডিং গ্যাস আমরা কি ব্যবহার করছি। বোথ আর্গন অ্যান্ড হিলিয়াম ক্যান বি ইউজড, শিল্ডিং গ্যাস হিসেবে আর্গন এবং হিলিয়াম দুটোই ব্যবহার করা হয়। Since it is easier to ionize argon than helium, arc initiation is easier and the voltage drop across the arc is lower than argon. যেহেতু আর্গনকে আয়োনাইজ করা অনেক বেশি ইজি হিলিয়ামের থেকে, তাই আর্গনে আর্ক ইনিশিয়েশনও ভালো হয় এবং আর্ক ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য আর্ক ইজ লোয়ার উইথ আর্গন, আর্গনে ভোল্টেজ ড্রপটাও হচ্ছে কম হয়। Also, since argon is heavier than helium, it offers more effective shielding than helium. আচ্ছা, যেহেতু এই আর্গনটা হচ্ছে হিলিয়ামের থেকে ভারী, তাই এটা হচ্ছে ইফেক্টিভ শিল্ডিংও দিয়ে থাকে হিলিয়ামের থেকে বেটার। আচ্ছা, উইথ ডিসিইপি অর এসি, যদি ডিসিইপি আর এসি ব্যবহার করি আমরা, আর্গন অলসো হ্যাজ আ গ্রেটার অক্সাইড ক্লিনিং অ্যাকশন দেন হিলিয়াম, এই ক্ষেত্রেও আর্গনের হচ্ছে গ্রেটার অক্সাইড ক্লিনিং অ্যাকশন থাকে। আমরা তো জানি যে যদি ডিসিইপিতে আমরা হচ্ছে অক্সাইড ক্লিনিং অ্যাকশন পাই, এসিতেও পাই, হাফ সাইকেলে পাই। তো যখন আমরা অক্সাইড ক্লিনিং অ্যাকশন চাবো, তখন যদি আমরা আর্গন ব্যবহার করি, তাহলে আমরা সেখানে গ্রেটার অক্সাইড ক্লিনিং অ্যাকশন পাবো। These advantages plus the lower cost of argon make it more attractive for gas tungsten arc welding than helium. আচ্ছা, উপরোক্ত অ্যাডভান্টেজ গুলো তো আছেই, তার সাথে সাথে আমাদের যে আর্গনটা আছে এটার কস্টও হচ্ছে কম। এই অ্যাডভান্টেজ গুলো এবং লো কস্ট হওয়ার কারণে আর্গন হচ্ছে গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং এ বেশি অ্যাট্রাকটিভ হিলিয়ামের থেকে। আচ্ছা, আমরা একটু আবার রিভাইজ করি যে কেন হচ্ছে আর্গন, এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে যে কেন হচ্ছে আর্গন গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং এ বেশি অ্যাট্রাকটিভ হিলিয়ামের থেকে। কারণ এই যে আর্গনে হচ্ছে আয়নাইজেশন ইজিয়ার, যার কারণে এই আয়নাইজেশন ইজি, আর্গনকে আয়নাইজ করা ইজি দেখে এটার হচ্ছে আর্ক ইনিশিয়েশন ইজিয়ার এবং এটার ভোল্টেজ ড্রপও কম হয়। অন্যদিকে এটা হচ্ছে হেভিয়ার, যার কারণে এটার শিল্ডিংটা ইফেক্টিভ। আবার এটা হচ্ছে গ্রেটার অক্সাইড ক্লিনিং অ্যাকশন দেখায় হিলিয়ামের থেকে। আবার এটার কস্ট হচ্ছে কম, এই জন্য আর্গন হচ্ছে গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং এ বেশি অ্যাট্রাকটিভ। দ্য অ্যাডভান্টেজ অফ হিলিয়াম ইজ আ হটার আর্ক, হিলিয়ামের যে কোনো অ্যাডভান্টেজ নেই তা কিন্তু না, হিলিয়ামের একটা অ্যাডভান্টেজ আছে এবং সেটা হচ্ছে হটার আর্ক, এটা অনেক হটার আর্ক দিয়ে থাকে। আর্ক which is the result of the higher work potential compared to argon. এই হটার আর্ক তৈরি করার কারণে এটার ওয়ার্ক পটেনশিয়ালটা অনেক বেশি হাই, আর্গনের থেকে এটার ওয়ার্ক পটেনশিয়ালটা হাই। বাই ইউজিং মিক্সচার অফ দিস টু ইনার্ট গ্যাসেস, মিক্সড ক্যারেক্টারিস্টিক্স ক্যান বি অবটেইন। যদি আমরা এই দুটো ইনার্ট গ্যাসের মিক্সচার ব্যবহার করি, তাহলে আমরা কিন্তু মিক্সড ক্যারেক্টারিস্টিকটা পাবো। Because of the greater voltage drop across a helium arc than an argon arc, higher power input can be obtained with helium. যেহেতু হিলিয়াম আর্কে ভোল্টেজ ড্রপটা বেশি হয়, তাই হিলিয়াম আর্ক যদি ব্যবহার করি তাহলে আমাদের পাওয়ার ইনপুটটা আর্গন থেকে বেশি হবে। এখন আমরা দেখব কি কি অ্যাডভান্টেজেস আছে যদি আমরা গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিংটা ব্যবহার করি। Gas tungsten arc welding is suitable for joining thin sections because of its low heat input. Heat input যেহেতু কম, তাই এই গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিংটা থিন সেকশন জয়েন করার জন্য সুইটেবল, স্পেশালি ইন ডিসিআরপি মোড। হ্যাঁ, ডিসিআরপি মোডে কিন্তু আমরা দেখেছি পেনেট্রেশনটাও শ্যালো হয়। সো ডিসিআরপি মোডে এর হিট ইনপুটটা লো হওয়ার কারণে এটা থিন সেকশন জয়েন করার ক্ষেত্রে সুইটেবল। The feeding rate of the filler metal is somewhat independent of the welding current. Feeding rate of the filler metal, filler metal এর যে ফিডিং রেটটা আছে এটা হচ্ছে ওয়েল্ডিং কারেন্টের সাথে ইন্ডিপেন্ডেন্ট।
কেন ইন্ডিপেন্ডেন্ট? কারণ হচ্ছে কারেন্ট, আমরা তো ফিলার মেটাল যেটা ইউজ করতেছি সেটা তো আমরা বাইরে থেকে দিচ্ছি। এখানে যে আমাদের ইলেকট্রোডটা যেটা ইউজ করছি সেটা তো হচ্ছে নন কনজিউমেবল, দ্যাট মিনস ইলেকট্রোড তো আমাদের হচ্ছে মেল্ট হচ্ছে না, যার কারণে আমরা বাইরে থেকে একটা আলাদাভাবে ফিলার মেটাল ব্যবহার করতেছি, এবং এই ফিলার মেটালটা আর্কের যে হাই টেম্পারেচার আছে এই টেম্পারেচারের কারণেই হচ্ছে গলে যাচ্ছে। তাই এটার সাথে তো কারেন্টের কোনো সম্পর্কই নেই। এজন্য বলেছে যে ফিডিং রেট অফ দ্য ফিলার মেটাল, তাই ফিলার মেটালের যে ফিডিং রেটটা আছে এটা কোনোভাবেই কারেন্টের সাথে সম্পর্কযুক্ত না, এটা হচ্ছে কারেন্টের সাথে ইন্ডিপেন্ডেন্ট। দেয়ারফোর দ্য কন্ট্রোল অফ dilution and energy input to the weld can be achieved without changing the size of the weld, যার কারণে the control of dilution and energy input to the weld can be achieved। আচ্ছা, ডাইলিউশনের কন্ট্রোল এবং এনার্জি ইনপুটের কন্ট্রোল হচ্ছে খুব উইদাউট চেঞ্জিং দ্য সাইজ কন্ট্রোল করা যায় যদি আমাদের যে ওয়েল্ড সাইজ আছে এটা চেঞ্জ না করেই হচ্ছে ডাইলিউশন এবং এনার্জি ইনপুটকে কন্ট্রোল করা যায়। It can also be used to weld butt joint of thin sheet by fusion alone, that is without the adding of filler metal or autogenous welding। আচ্ছা, এটি হচ্ছে থিন শিটের বাট জয়েন্ট করার ক্ষেত্রে শুধুমাত্র ফিউশন দ্বারাই গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিংটা ব্যবহার করা সম্ভব। মানে আমরা শুধু গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডটা ব্যবহার করব থিন শিটের ক্ষেত্রে, যেখানে আমরা হচ্ছে কোনো ফিলার মেটাল ইউজ করব না, শুধু ফিউশন করেই এই প্রসেসটা চালিয়ে যাব উইদাউট দ্য অ্যাডিশন অফ ফিলার মেটাল অর অটোজেনাস ওয়েল্ডিং। মানে কোনো ফিলার থিন শিট যখন আমরা জয়েন্ট করতে যাই তখন আমাদের কোনো ফিলার মেটাল অনেক সময় না দিলেও চলে, কারণ এটিকে শুধু গলালেই হয়। এই প্রসেসের ক্ষেত্রে আমাদের এই গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিংটা ব্যবহার করা হয়। সিন্স দ্য gas tungsten arc welding process is a very clean welding process, it can be used to weld reactive metals such as titanium and zirconium, aluminum and magnesium। আচ্ছা, যেহেতু এটি একটি ক্লিন ওয়েল্ডিং প্রসেস, আমরা আগেই দেখেছি এখানে ইনার্ট গ্যাস ইউজ করা হয় হিলিয়াম, আর্গন, তার মানে এই ওয়েল্ডিং প্রসেসটা হচ্ছে ক্লিন। আবার এই ক্ষেত্রে হচ্ছে অক্সাইড ক্লিনিং অ্যাকশনও থাকে, তাই এই ইট ক্যান বি ইউজড টু ওয়েল্ড রিঅ্যাক্টিভ মেটাল। এই জন্য এই প্রসেসটা রিঅ্যাক্টিভ মেটালের ওয়েল্ডিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ধরনের রিঅ্যাক্টিভ মেটাল হচ্ছে টাইটানিয়াম, জিরকোনিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, এদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং প্রসেস। এখন দেখবো এটা ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি আছে। দ্য ডিপোজিশন রেট ইন গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং ইজ লো, এটা ডিপোজিশন রেট হচ্ছে লো। এক্সেসিভ ওয়েল্ডিং কারেন্ট ক্যান কজ মেল্টিং অফ দ্য টাংস্টেন ইলেকট্রোড। হ্যাঁ, আমরা তো জানি যে যদি টাংস্টেন ইলেকট্রোড যেহেতু ব্যবহার করতেছি, ওটা তো অবশ্যই কিছু না কিছু হিট তৈরি হচ্ছে টাংস্টেন ইলেকট্রোডের মধ্যে। তো এই যে হিট, এটা যদি এক্সেসিভ কারেন্ট থাকে, ওয়েল্ডিং কারেন্ট যদি এক্সেসিভ হয়, তখন দেখা যায় এই টাংস্টেন ইলেকট্রনে বেশি হিট জেনারেট হয়ে যায় এবং তখন এটা মেল্ট হয়ে যায়। অ্যান্ড দ্য রেজাল্ট ইন ব্রিটেল টাংস্টেন ইনক্লুশন ইন দ্য ওয়েল্ড মেটাল। তখন কি হয়, আমাদের যে ওয়েল্ড মেটালটা আছে, ওয়েল্ড মেটাল আমরা যেটা ওয়েল্ডিং করতেছি, এই টাংস্টেন ইলেকট্রোডই যদি মেল্ট হয়ে যায়, তখন এটা কি ওয়েল্ড মেটালে প্রবেশ করে এবং তখন ওয়েল্ড মেটালে একটা ব্রিটেল টাংস্টেন ইনক্লুশন তৈরি হয়। ওয়েল্ড মেটালটা আমার ডিফেক্টেড হয়ে যায়, এটার মধ্যে ইনক্লুশন থাকে এবং টাংস্টেনের ইনক্লুশন থাকে। পরবর্তীতে এটা দেখা যায় যে ভালো স্ট্রেংথ পাচ্ছি না, এটা হচ্ছে ব্রিটেল হয়ে গেছে। হাউএভার বাই ইউজিং প্রিহিটেড ফিলার মেটাল, যদি আমরা প্রিহিটেড ফিলার মেটাল ব্যবহার করি, the deposition rate can be improved, deposition রেটটা ইমপ্রুভ করা সম্ভব। এখানে হচ্ছে আমাদের রেফারেন্স গুলো দেয়া আছে যে যেখান থেকে আমি আমার এই কন্টেন্টটা কালেক্ট করেছি। আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ইঞ্জিনিয়ার্স ক্যাফের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করছি আমাদের পরবর্তী ভিডিওগুলোতেও আপনারা আমাদের পাশেই থাকবেন।